আসসালামু আলাইকুম। আমার মা ভূমিবিষ 12 দিয়ে ভূমিবিষ চাকরি করতো 70 বছর, 70-80 বছর আমার এক বোন এক ভাই হয়েছে। তারপর আমার 2 বোন বিয়ে হয়েছে। এছাড়াও না আমার মার চাকরির মায়ের বিয়ে অবস্থা খারাপ, চোখে দেয় না, বুড়া বুড়ো হয়ে গেছে গা। আমার মার চাকরিরা বিয়া করে লয়ে গেছে গা, লয়ে গেছে। এবার আমাকে খাওয়া খাইতে হবে, টাকা পয়সাটা দেয় না। ওরা বাংলাদেশের কিনা প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই। আমরা কি ভাবে থাকবো, কি ভাবে খাবো, আবার কোন কইলে আমাকে বার করে দেয়, ডলার বার করে দেয়। কারণ এই দেখেন ওনাদের অবস্থা, খাইতে পারে না, কিছু করতে পারে না। খাওয়া মানে খাইতে নাই। এই যে এই মহিলাটা ভারতীয় ভূমি বসে অনেকদিন ধরে চাকরি করতো, ওনার চাকরিটা নিয়ে নিছে। উনি ওনার মাইয়া স্ট্রোক করে ওনার এই অবস্থা। ওনাদের খাওয়া কত কোনো কিছুই, মানে অনেক সমস্যা হইতেছে। সরকারি এই যে বৃদ্ধ মহিলাটা অনেকদিন ধরে চাকরি করতো, যে উনি ভারতীয় ভূমি অফিসে চাকরি করতো। ওনার চাকরিটা মনে করেন যে ষড়যন্ত্র করে নিয়ে নিছে। এখন তো মনে করেন যে বেতনও দেয় না, কিচ্ছু করে না। ওনাদের চলার অনেক কষ্ট। এই দেখেন, একদিন খাইলে আরেকদিন খাইতে পায় না। মানুষ ওনাদের কতদিন দিবে? তাই বাংলাদেশ সরকারের কাছে, তারেক রহমানের কাছে, মানে ওনাদের আবেদন জানাচ্ছে আর কি। যেমন এটা বাংলাদেশ সরকার যেমন দেখে, বিষয়টা যেমন দেখে। ভারতীয় ইউনিয়ন ভূমি অফিসে চাকরি করতে ঝাড়ু দিত আর কি, সরকারি চাকরি ষড়যন্ত্র করে নিয়ে নিস। এখন ওনার মায়া কিছু বলবে, শুনুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার মা 60-70 বছর চাকরি করতো। আমার এক বোন এক ভাই রয়েছে। তারপর আমাকে 2 বোন বিয়ে শাদী দিছে। কারণ আমার মার অবস্থা খারাপ, চোখে দেয় না, খাওয়া খাইতে খাইতে পারে না। আর ষড়যন্ত্র করে আমার মার চাকরিটা লয়ে গেছে গা। আমাকে টাকা পয়সাও দেয় না। আমাকে কি ভাই পড়ছে কোন কইলে আমাকে করতেন দলালতে বার করে দেয়। জাহাঙ্গীর এই নাক দৌলতি জাহাঙ্গীর করে নাম, হাই আমাকে বার করে দেয়। আমি কোনো কইলে আমাকে অনেক বাজে কথা কয়। মানে আমরা করতে বিচার চাই। হয়েছে। হয়েছে।